রাতের অন্ধকারে গৃহস্থ বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির সমস্ত আসবাবপত্র। ঘটনা দাসপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জয়প্রকাশ চট্টোপাধ্যায়ের মাটির বাড়িতে গতকাল গভীর রাত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জয়প্রকাশ বাবুর দুই মেয়ে প্রথমে আগুনের দৃশ্য খেয়াল করেন। তাদের চিৎকার চেঁচামেচিতে পরিবারের লোকজনের পাশাপাশি গ্রামবাসীরা জড়ো হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে বাড়িতে পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক জয়প্রকাশ চট্টোপাধ্যায়। কিভাবে কি হলো এটা? আমরা তো ঘুমাচ্ছিলাম, দুটো মেয়ে পড়ছিল আর কি। ঠিক রাত্রি 11:30 হবে এর মতো অবস্থায় বড় মেয়েটা শুনতে পায় যে এবার চ পালি চ, আর না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের পাড়নটা মাটিটা সরে গেছিল আর কি, বাঁশ ফাঁকা উপর দিকে দেখা যায়। সেখান থেকে যখন আগুনের একটা আভা দেখতে পায় আর চারদিক ধোঁয়া, তখন ও খিলটা খুলে বেরিয়ে এসে সকলকে ডাকে। সে তিরপল দেওয়া ছিল খড়ের চাল, হু হু করে ধরে যায়, কোনো কিছুতেই কিছু করা যায়নি। ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন তো সমস্ত কিছু শেষ হয়ে যায়। আগুনটা পশ্চিম দিক থেকে আসে, মনে হচ্ছে এটা কারো নিজে হাতে লাগানো আগুন। মানে কেউ ইচ্ছাকৃতভাবে? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে এটা করেছে, কারণ এর আগে অনেকবারই থ্রেট দিয়েছিল যে পুড়িয়ে মেরে দেবো, কি করে ঘর করি সেটাই দেখবো। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আমি আজ সকালবেলায় খবরটা পাই। খবর পাওয়ার পরেই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আমাকে ফোন করে জানায় যে আমাদের বাসুদেবপুর গ্রামের জয়প্রকাশ চট্টোপাধ্যায়ের বাড়ি কাল রাত্রি 1টার সময় বা 12টা এরকম হবে সময় আগুন লেগে পুড়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম যে সত্যিকারই বাড়িটি যেভাবে পুড়ে গেছে, ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার ফ্যামিলি। বাড়ির পুরো যে ত্রিপল দেওয়া ছিল, খড়ের যে চাল ছিল সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি ভিতরে ঢুকে দেখলাম যে বই থেকে শুরু করে আসবাবপত্র অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান ত্রিপল এবং কিছু চালের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সুকুমার বাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনিও বলেছেন যে একটা ছবি, একটা আবেদন করে কালকে নিয়ে গেলে আমরাও গ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা ওনাদেরকে করবো। তবে এই ঘটনা নিন্দনীয় ঘটনা, যেটা মাস্টারমশাই বলছেন যে কেউ বা কারা যদি এইভাবে আগুন লাগিয়ে দেয় একজনের বাড়িতে, এই খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। তার কারণ একজন মানুষের জীবন আগে। আমরা জনপ্রতিনিধি হিসাবে যেখানেই কোনো মানুষ কোনো কষ্টে থাকে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই। আমিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি যাতে ওনাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যতটা সম্ভব সহযোগিতা আমরা ওনাদেরকে করব। আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি, দেখলাম। আমি সমস্ত রিপোর্ট আমাদের সভাপতিকে জানাবো। প্রধানও এসেছিলেন, তিনিও দেখে গিয়েছেন। তিনি ইতিমধ্যে চাল এবং ত্রিপল পাঠিয়েছেন। আমি চেষ্টা করব তার সমস্তভাবে পাশে থাকার জন্য, তাকে সাহায্য সহযোগিতা করতে পারি। এই ঘটনার যিনি করেছেন তার তীব্র নিন্দা করছি, যে এই ঘটনা ঘটানো ঠিক নয়। ব্যক্তিগত আক্রোশবশত যদি কেউ ঘটিয়ে থাকে সেটা আমার মনে হয় খুব গর্হিত কাজ। আমরা সবসময় ওনাদের পাশে আছি, এই কথা আমরা আপনাদেরকে বলতে চাই, যাতে উনি আবার পুনরায় সুন্দরভাবে বসবাস করতে পারেন সেই ব্যবস্থা আমরা চেষ্টা করবো ওনাদেরকে করে দেওয়ার জন্য। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।